মানবতার মুখোশের আড়ালে ধর্ষকারী রামগতির গর্বিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে, যার মাধ্যমে বহু মানুষের জীবনমানের পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে রামগতি অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডের দৃষ্টান্ত স্থাপন করেছে এই সংগঠন। তবে দুঃখজনকভাবে ঢাকায় শ্যামলীতে অবস্থিত স্বপ্ন নিয়ে নিবাস সম্প্রতি অপরাধের এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠান বা পুরো সংগঠন নয়, এই অপরাধের অভিযোগ উঠেছে সংগঠনের সাথে যুক্ত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে, যারা স্বপ্ন নিয়ের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থে ভয়াবহ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। ঘটনার বিবরণ: ভুক্তভোগী বর্তমানে তেজগাঁও কলেজের ছাত্রী অভিযোগ করেছেন যে স্বপ্ন নিয়ের ঢাকার শ্যামলীতে স্বপ্ন নিয়ে নিবাসে কর্মরত সহকারী পরিচালক আমিনুল ইসলাম আরিফ তার সরল বিশ্বাসকে ব্যবহার করে বিয়ের প্রলোভনে ফেলে দিনের পর দিন শারীরিক নির্যাতন চালিয়েছে। 2023 সালে ঢাকায় আরিফের সাথে তার পরিচয় হয়। সেখানে মানবতার মোড়কে আরিফ তার প্রতি মিথ্যে প্রেম এবং বিয়ের আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী আরিফ পরিকল্পিতভাবে তাকে স্বপ্ন নিয়ে নিবাসে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে, তার অনুরোধ ও কান্নাকে পাত্তা না দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। ঘটনাগুলো ঘটত ঢাকার শ্যামলীতে অবস্থিত স্বপ্ন নিয়ে নিবাস অফিসেই। আরিফের বিরুদ্ধে এর আগেও এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছিল, যার বিষয়ে স্বপ্ন নিয়ের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান অবগত ছিলেন। তবুও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করে আরিফের অপকর্মকে আড়াল করেন। গর্ভপাতের ভয়াবহতা: 2025 সালে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়লে ভুক্তভোগী তার উপর বিয়ে করার চাপ সৃষ্টি করে। তখনই চতুর আরিফ ভুক্তভোগীকে কৌশলে পরিবার এবং সমাজের দোহাই দিয়ে বোঝাতে থাকে যে আমরা বিয়ে তো করবই, কিন্তু এখন এই বাচ্চা সামনে আনা যাবে না, তুমি এটাকে ফেলে দাও। কিন্তু ভুক্তভোগী মেয়ে নিজের গর্ভের অনাগত সন্তানকে মেরে ফেলতে হবে এটা মেনে নিতে পারছিল না এবং সিদ্ধান্ত নেয় সে বাচ্চা রেখে দিবে। তখনই আরিফ তার আসল রূপে ফিরে আসে এবং এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকার করে এবং ব্যক্তিগত স্পর্শকাতর ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাকে জোরপূর্বক কিট খাইয়ে গর্ভপাত ঘটায়। ভুক্তভোগী জানান, আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করছিলাম আর তখন আরিফ অন্য সম্পর্কে মগ্ন ছিল। গর্ভপাতের পর আরিফ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফোন সহ সব জায়গা থেকে ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে। স্বপ্ন নিয়ে নিবাসে অপরাধের আস্তানা: ভুক্তভোগীর অভিযোগ মতে ঢাকার শ্যামলী স্বপ্ন নিয়ে নিবাস হয়ে উঠেছিল অপরাধের আস্তানা। মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করত, মানবতার নামে সংগৃহীত আস্থা এবং প্ল্যাটফর্মের অপব্যবহার করত। ভুক্তভোগীর ভাষায় স্বপ্ন নিয়ে নিবাস মানবতার প্রতীক ছিল না, ছিল অসততার ঘাটি। প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নানের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ভুক্তভোগী জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নানকে একাধিকবার অভিযোগ জানানো হয়। তিনি অপরাধী আরিফের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, বরং উল্টো ভুক্তভোগীকেই হুমকি দেন। হান্নানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অপরাধের তথ্য জানার পরও ব্যবস্থা না নেওয়া এবং সামাজিকভাবে হেয় করার ভয় দেখানো এবং আরিফের কাছে থাকা ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি ভাইরাল করে দেওয়ারও ভয় দেখান। অপরাধী আরিফকে রক্ষা করার জন্য তার অবস্থান ও প্রভাব খাটানো। এই নিয়ে ভুক্তভোগী স্বপ্ন নিয়ের আরো সদস্য নোমান সিদ্দিকী এবং ইলিয়াসের শরণাপন্ন হন এবং তাদের আরিফের ব্যাপারে অভিযোগগুলো খুলে বলেন। কিন্তু হান্নান তার একক আধিপত্য খাটিয়ে কাউকে পাত্তা না দিয়ে আরিফকে প্রোটেক্ট করে। ফলে স্বপ্ন নিয়ে সংগঠনের অনেক সদস্য বিভক্ত হয়ে যায় এবং ভেতরে অসন্তোষের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আইনি দৃষ্টিকোণ: এই ঘটনার আলোকে বাংলাদেশ দণ্ডবিধি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় একাধিক ধারায় মামলা দায়েরের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ধারা 9 1 নাম্বার ধর্ষণের জন্য, ধারা 36 জোরপূর্বক গর্ভপাত ঘটানোর জন্য, ধারা 506 প্রাণনাশের হুমকির জন্য, আইসিটি অ্যাক্টের 66 ধারা ব্যক্তিগত তথ্য অপব্যবহারের জন্য, দণ্ডবিধির 212 ধারা অপরাধীকে সাহায্য করার জন্য প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ব্যবস্থা। স্বপ্ন নিয়ে রামগতির মানুষের কাছে মানবতার আলো হয়েছিল, কিন্তু কিছু স্বার্থান্বেষী অপরাধী সংগঠনের নাম ব্যবহার করে সেই আস্থাকে
কলঙ্কিত করেছে। সংগঠনের সুনাম রক্ষার জন্য এখন সময় এসেছে দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার। ভুক্তভোগী প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করেছেন যেন অবিলম্বে আরিফ ও হান্নানের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয় এবং ঢাকার স্বপ্ন নিয়ে নিবাস এর অপরাধমূলক কার্যকলাপ পুরোপুরি বন্ধ করে সংগঠনের আসল উদ্দেশ্য পুনরুদ্ধার করা হয়। নোট: আমরা অনেক প্রমাণই জনসম্মুখে দিতে পারছি না, কারণ ভুক্তভোগী একজন মেয়ে। তার সম্মানহানিকর কোনো প্রমাণ জনসম্মুখে না আনার জন্য উনি আমাদের অনুরোধ করেছেন। যদি এই ভিডিওর পর ভুক্তভোগীকে কোনোভাবেই হেনস্থা করা হয়, তাকে হুমকি ধামকি অথবা তার ফ্যামিলিকে হুমকি দেওয়া হয়, তাহলে আমরা অপরাধীর বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।